Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. তিনি হয়তো ইউনিভার্সাল ক্রেডিটে আছেন অথবা তার 16,000-এর নিচে হচ্ছে তার সেভিংস, এই অর্থটি দেওয়ার তার সামর্থ্য নাই। তো এই আবেদনের প্রক্রিয়াটা কি? আমরা এটাকে বলি হচ্ছে ফি ওয়েভার অ্যাপ্লিকেশনস। অ্যাপ্লিকেশন ফিজ এবং আইএইচএস ফি যদি না থাকে এবং তারা যদি লো ইনকামে থাকে অথবা ইউনিভার্সাল ক্রেডিটে থাকে, কেউ 20 ইয়ার্স অ্যাপ্লিকেশন করবে, অবৈধভাবে 20 ইয়ার্স ধরে আছে, তাদের কিন্তু কাজের রাইট নেই। অনেক সময় দেখা যায় তাদের ব্যাংক অ্যাকাউন্টও থাকে না, তখন তারা ফি ওয়েভারের জন্য স্পেসিফিক কিছু ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারে। তাদেরকে প্রমাণ করতে হবে থাকা খাওয়ার একদম জায়গা নাই, অথবা এই টাকাটা যদি পে করতে হয় তাহলে তাদের একদম ডেস্টিটিউট হয়ে যাবে। যারা লো ইনকামে আছেন বা ইউনিভার্সাল ক্রেডিটে আছেন, যারা সরকারি বাসায় আছেন, সো এটা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে প্রমাণ করতে হয় যে তাদের এই টাকাটা নাই। তো তারা 6 মান্থের সকল ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট সবকিছু দেখে তারপর তারা ডিসিশনটা নেয় তাকে এই ফি ওয়েভারটা দেওয়া যায় কিনা। একজন ফ্যামিলি মাইগ্রেশন ভিসায় আপনি দেখেন যে আমরা ফিসটা নিয়ে আলোচনা করেছিলাম যে কত আসলে ব্যয় করতে হবে। আমি যদি একটু দেখাই খরচটা আসলে কি, হ্যাঁ, অনেকে জানতে চান যে ফ্যামিলি মাইগ্রেশনের ক্ষেত্রে অ্যাপ্লাইং আউটসাইড ইউকে, অ্যাপ্লাইং ইনসাইড দ্য ইউকে। আপনি কি দেখতে পাচ্ছেন ব্যাস সঞ্জয়? দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে অ্যাপ্লিকেশন ফিস ফর হোম অফিস হুইচ ইজ ইনসাইড দ্য ইউকে হচ্ছে এখন 1258 পাউন্ড, যেটা কিছুদিন আগেও ছিল আপনার 1033 পাউন্ড। তো এটা বেড়ে গেছে অলরেডি। তারপর আপনি যদি দেখেন যে অ্যাপ্লাই আউটসাইড দ্য ইউকে কিন্তু আরো বেশি, প্রায় 1.5 গুণ, 1846 পাউন্ড। সো এটা হচ্ছে শুধু অ্যাপ্লিকেশন ফি। অন দ্য টপ তাদের জন্য আপনি নিচে যদি দেখেন, তাদের জন্য আরো রয়েছে আপনার আইএইচএস হুইচ ইজ ইমিগ্রেশন হেলথ সারচার্জ, 1035 পাউন্ড করে পার ইয়ার। সো এখানে যখন এন্ট্রি ক্লিয়ারেন্সটা আপনার ভিসা দেওয়া হয় তখন সাধারণত দেওয়া হয় 2 বছর 9 মাসের জন্য। সো ওইটা কিন্তু মানে মোটামুটি হিউজ, রাফলি 3000 পাউন্ডের মতো। তো আবার আপনার এখানে আমরা দেখছি যে চিলড্রেন যদি থাকে, তাদের যদি সন্তান থাকে, ডিপেন্ডেন্টস অ্যাড, মানে প্রত্যেকটি ডিপেন্ডেন্ট ইয়ার চিলড্রেনের জন্য আবার 18,000 সামথিং, তাই না? আবার অ্যাপ্লাইং আউটসাইড এক ধরনের ফি, আবার ইনসাইডে একটু বেশি ফি। আদারওয়াইজ ইট কস্ট অ্যাপ্লাইং ফর। এখানে একটা বিষয় আছে তানভীর ভাই, সেটা হচ্ছে আপনি দেখবেন যে এখানে প্রোটেকশন স্ট্যাটাসের ক্ষেত্রে একটু ভিন্ন। প্রোটেকশন স্ট্যাটাসে যারা আছে, আই মিন রেফিউজি স্ট্যাটাসে, হ্যাঁ, আমরা তো বলেছি যে মূলত এই ক্যাটাগরিতে ফ্যামিলি আনতে পারে হচ্ছে সেটেল স্ট্যাটাসে যারা আছে, যারা আপনার রেফিউজি স্ট্যাটাসে আছে, যারা ব্রিটিশ সিটিজেন। রেফিউজি স্ট্যাটাসের জন্য এখানে আবার একটু ডিফারেন্ট ফিজ আপনি দেখবেন যে 404 পাউন্ড সামথিং ইফ দে অ্যাপ্লাই ফ্রম আউটসাইড। ওই যে এটার কথা if you applying from টেম্পোরারি outside প্রোটেকশন স্ট্যাটাস যেটা 404 পাউন্ড, আর এটা অ্যাপ্লাইং আউটসাইড হলে 1258 পাউন্ড, হ্যাঁ, প্রোটেকশন। কিন্তু আপনি সারচার্জের, হেলথ সারচার্জের কথা বলছেন, এটা তো অনেক হাই দেখছি হেলথ সারচার্জ, রিয়েলি হাই। বিকজ আপনি দেখবেন যে প্রথম যখন এটা শুরু করে 2587 পাউন্ড 2 বছরের জন্য। আবার if you're staying 2 years to 9 months is 3000। যখন এন্ট্রি ক্লিয়ারেন্স দেয় তখন 2 বছর 9 মাসের ভিসা দেয়, আবার 3105 পাউন্ড। দ্যাটস লট অফ মানি। আর আপনি জানেন যে দেশের বর্তমান যে অবস্থা বা পাউন্ডের সাথে টাকার যে রেট, আপনি যদি মাল্টিপ্লাই করেন ইউল সি হিউজ অ্যামাউন্ট অফ মানি ফর জাস্ট অ্যাপ্লিকেশন ফিস। আর সেটা যদি 5 বছরের হয় সেটাতে 5175 পাউন্ড এই ফ্যামিলি হেলথ চার্জই, শুধু হেলথ চার্জ। তো এখানে হোম অফিসের আরেকটা সুযোগ আছে, আমি যেটা দেখছিলাম, আপনি হয়তো আরেকটু বিস্তারিত বলতে পারবেন, যে যাদের আসলে সামর্থ্য নাই এটা ব্যয় করবার, হ্যাঁ, তিনি হয়তো ইউনিভার্সাল ক্রেডিটে আছেন অথবা তার 16,000-এর নিচে হচ্ছে তার সেভিংস, তো তারা তো আবেদন করতে পারবেন যে এই অর্থটি দেওয়ার তার সামর্থ্য নাই। তো এই আবেদনের প্রক্রিয়াটা কি? ওয়েল তামিম ভাই, এটা আপনি কারেক্টলি জিনিসটাকে করেছেন, স্পট অন করেছেন। তো এটা বেসিক্যালি এটা হচ্ছে যে আমরা এটাকে বলি হচ্ছে ফি ওয়েভার অ্যাপ্লিকেশনস।
তো কেউ যদি আপনার জেনুইনলি তাদের যদি না থাকে আপনার অ্যাপ্লিকেশন ফিজ এবং আইএইচএস ফি যদি না থাকে এবং তারা যদি লো ইনকামে থাকে অথবা ইউনিভার্সাল ক্রেডিট থাকে অথবা অনেকে আছে যে কাজ করছে না, ইউনিভার্সাল ক্রেডিটে থাকতে হবে নট নেসেসারি। এখানে অনেক অ্যাপ্লিকেশনস এর ক্ষেত্রে আমরা দেখেছি যেমন কেউ ফ্যামিলি এবং প্রাইভেট লাইফে অ্যাপ্লিকেশন করবে, কেউ 7 বছরের বাচ্চার গার্ডিয়ান হিসেবে অ্যাপ্লাই করবে, অথবা কেউ 20 ইয়ার্সে অ্যাপ্লিকেশন করবে। তাদের কিন্তু বেসিক্যালি যেহেতু কাজের রাইটই নেই, 20 ইয়ার্সের কথা বলছি, যেটা যারা হচ্ছে অবৈধভাবে 20 ইয়ার্স ধরে আছে, তাদের কিন্তু কাজের রাইট নেই। তাদের যেহেতু কাজের রাইট নেই, তাদের যদি অনেক সময় দেখা যায় তাদের ব্যাংক অ্যাকাউন্টও থাকে না। তো তাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা না থাকে তাহলে কি তারা কিভাবে পে করবে? তখন তারা ফি ওয়েভারের জন্য স্পেসিফিক কিছু ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারে। এখন এই অ্যাপ্লিকেশনের জন্য কিছু রিকোয়ারমেন্টস আছে, স্পেশালি তারা যে জিনিসটা দেখতে চায় যে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা অলরেডি বর্তমানে যে অবস্থা, তারা আইদার ডেস্টিটিউট মানে হচ্ছে যে তাদের থাকা খাওয়ার একদম জায়গা নাই, বা একেবারেই মানে কি বলে, অথবা এই টাকাটা যদি পে করতে হয় তাহলে তাদের একদম ডেস্টিটিউট হয়ে যাবে, উদ্বাস্তু যেটাকে আমরা বলি বাংলায়, যে থাকা খাওয়ার জায়গা থাকবে না বা থাকার জায়গা থাকবে না, না। থাকা খাওয়ার জায়গা উনি হচ্ছে কাউন্সিলের হাউসে আছেন অথবা কাউন্সিলের বাড়িতে আছেন, হ্যাঁ, তিনি হয়তো ইউনিভার্সাল ক্রেডিটে রয়েছেন, কিন্তু তার এই স্পাউস বা পরিবারের সদস্যকে আনবার জন্য তার আর্থিক সামর্থ্য নেই। তো সেক্ষেত্রে তাহলে হোম অফিসে তিনি এই ফি ওয়েভারের জন্য আবেদন করতে পারবেন না? অবশ্যই পারবেন। অবভিয়াসলি যারা লো ইনকামে আছেন বা ইউনিভার্সাল ক্রেডিটে আছেন, যারা সরকারি বাসায় আছেন, তাদের ক্ষেত্রে দেখাতে হবে যে 6 মান্থসের ব্যাংক স্টেটমেন্টটা দেখে তাদেরকে বিবেচনা করতে হবে যে তাদের এডিশনাল কোনো ইনকাম নাই, বা এইখান থেকে যে টাকাটা আসে গভর্নমেন্ট থেকে বা ইউনিভার্সাল ক্রেডিট থেকে, তাদের কিন্তু এটা চলার জন্য, শুধুমাত্র তাদের নিজেদের মেইনটেনেন্সের জন্য যে টাকাটা পায় এটা কিন্তু থাকে না দিন শেষে। তার মানে হচ্ছে যে এডিশনাল যে ফিসটা 3-4-5,000 পাউন্ড, সেই টাকাটা তাদের নাই। সো এটা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে প্রমাণ করতে হয় যে তাদের এই টাকাটা নাই। তো তারা 6 মান্থের সকল ব্যাংক স্টেটমেন্ট, সকল আপনার কি বলে এটাকে, ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট সবকিছু দেখে তারপর তারা ডিসিশনটা নেয় তাকে এই ফি ওয়েভারটা দেওয়া যায় কিনা। যদি দেওয়া হয় তাহলে তারা একটা কোড দেয়, এই কোডটা হচ্ছে অ্যাপ্লাই করলে আপনার উইদিন 10 ডেজ তারা অ্যাপ্লিকেশনটা করতে হয়। অ্যাপ্লিকেশনটা করলে তখন তারা ফ্রি অফ চার্জ এই অ্যাপ্লিকেশনটা করতে পারে। তো এই ফ্রি অফ চার্জটা কি হেলথ সার্চার্জটাও কেউ ওয়েভ করে দেবে? এটা আসলে ডিপেন্ড করবে, এটা কিন্তু দুইটা আলাদা আলাদা ব্যাপার। আপনি যদি ডিসিশনটা দেখেন, দেখা যায় যে আপনার উনি ফি ওয়েভারের ক্ষেত্রে দেখা যায় যে আপনার হোম অফিসের ফি এবং আইএইচএস ফি দুটোতেই যদি ইয়েস থাকে তাহলে দুটোই দিতে হবে না। আর যদি তারা যদি মনে করে যে না তোমার কিছু টাকা আছে, আমি তোমাকে একটা দিলাম, আরেকটা তুমি দিয়ে দাও, যার টাকা এরকম নাই তো সে তো 2000 পাউন্ড 3000 পাউন্ড হেলথ সার্চার্জ কোত্থেকে দিবে? না, ওইটা ঠিক আছে। এটা তারা ব্যাংক স্টেটমেন্টটা বিবেচনা করে দেখে যে তাদের কোনো প্রকার সেভিংস আছে কিনা। যদি কিছু থাকে তাহলে তারা অনেক সময় বলতে পারে যে তোমাকে আমি আইএইচএসটা মাফ করে দিলাম, তুমি অ্যাপ্লিকেশন ফিটা দাও, হোম অফিস ফিটা দাও। তবে আমি দেখেছি যে 95% ক্ষেত্রেই যদি তারা অ্যালাউ করে, অ্যাকসেপ্ট করে, দুটোই করে। তো এটা খুবই আপনার এক্সেপশনাল কেসে দেখা যায় যে একটা করলো একটা করে না, বাট তাহলে ম্যাক্সিমাম তো এটা খুব ইতিবাচক যে অনেক যারা স্বল্প আয়ের আছেন, ইউনিভার্সাল ক্রেডিটে রয়েছেন, তারা চাইলে এই ফি ওয়েভারটি পেতে পারে। তবে এটি সময় কেমন লাগতে পারে? এটা কি এইটার কারণে কি তার আবেদন প্রক্রিয়া বিলম্বিত হয় সিদ্ধান্ত গ্রহণে? এইটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কারণে যে অনেকে মনে করে যে আমার ভিসা শেষ হয়ে যাচ্ছে, এখন আমি যদি ফি ওয়েভার অ্যাপ্লাই করি তাহলে কি আমার কন্টিনিউটিটা থাকবে কিনা। দ্য অ্যান্সার ইজ ইয়েস। এই ফি ওয়েভার অ্যাপ্লিকেশনটা হচ্ছে একটা ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন এবং এটা আপনার 3C লিভকে এক্সটেন্ড করে যতদিন পর্যন্ত আপনি ডিসিশনটা পাচ্ছেন। সো এটা একটা ইস্যু। আর একটা হচ্ছে যে হ্যাঁ, বিলম্বিত করে বলতে এখন একটা সময় ছিল 5-6 মাস তারা লাগাতো, কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি উইদিন 2-3 উইকসের মধ্যে ফি ওয়েভার ডিসিশনটা দিয়ে দিচ্ছে, এবং দিয়ে দেওয়ার পর আপনাকে 10 ডেজ সময় দিচ্ছে। এই সময়ের ভিতরে যদি আপনি মূল অ্যাপ্লিকেশনটা করে ফেলেন তাহলে আপনার সেকশন 3 তে কোনো প্রকার বাধা হচ্ছে না এবং কন্টিনিউটি ঠিক থাকছে।
সো এতে আপনার থাকতে বা কাজ করতে বা ইয়ে করতে কোনো প্রকার সমস্যা নাই। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.